এখন অবধি তো সবকিছু ঠিকঠাক আছে দেখছি। এবার নাটকের ক্লাইম্যাক্স স্টার্ট হবে। জয় জয় ভূতেশ্বর মা জয়। এই ভালো কথা বলছি, যারা এসেছিস নিজেদের পরিচয় দে। বল বল, কেন তোরা এই বাড়ি গ্রাস করতে চাইছিস? কোন সাহসে বল? আরে আমি কেন এই বাড়ি গ্রাস করব? এটা তো আমার বাড়ি। ওটা কার গলা? আমার বাড়ি মানে? আমি কিছু করিনি, আমায় যেতে দিন। আমার মেয়েটা আমার জন্য পথে আছে, আমায় যেতে দিন। চুপ চুপ চুপ, একদম চুপ। যাবে তো, মেয়ের কাছে যাবে, তার 14 গোষ্ঠীর কাছে যাবে, কিন্তু তার আগে আমাকে যে জানতে হবে এত বছর আগে মরে যাওয়া আলাপি হঠাৎ করে কি করে জ্যান্ত হয়ে উঠল। এবং সে হুবহু চিনির মতো দেখতেই বা হয়ে গেল কি করে? বলো, সব সত্যিটা বলে দিলে তোমাকে আটকে রেখে আমার কি লাভ? চিনি? ও না, চিনি না, তুমি তো আবার আলাপি। আমি আগে মেয়ের কাছে যাব। আগে সত্যিটা বলবে, তারপর তোমার মেয়ের কাছে যাওয়া। না, মেয়ের কাছে না গেলে আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না। যদি এ সত্যি আলাপি হয় তাহলে তো চিনির ভয় দেখিয়ে পেট থেকে অনেক কথা। সত্যি কথা না বললে আমি তোমার মেয়ের কত বড় ক্ষতি করতে পারি তুমি জানো? না না না, আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। আমি 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 আপনার পায়ে পড়ছি, আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। দয়া করে আমার মেয়েকে ছেড়ে দিন। আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। এই তো ওষুধ কাজ করছে। তাহলে মুখে কুলু পেটে আছো কেন আলাপি? তুমি নিশ্চয়ই তোমার মেয়ের সর্বনাশ দেখতে চাও না? না না, এরকম কিছু করবেন না। আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। আমি যা জানি আমি আপনাকে সব বলবো, যা জানি সব বলবো। আমার মুখ পুড়ে গেছিল, ডাক্তারবাবু আমার মুখ অপারেশন করে চিনির মতন করে দিয়েছেন। আলাপিও তার মানে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। এবার দয়া করে আমাকে যেতে দিন। আমি যা জানতাম আমি আপনাকে সব বলে দিয়েছি। আমার মেয়ে চিনি বাড়ির কোনো একটা দিকে অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। মানে চিনিও বেঁচে আছে আর এই বাড়িতেই কোথাও আছে? আমি আসছি। একটা ভুল হলো যে আলাপি, চিনি তো এই বাড়িতে নেই। তাহলে চিনি একটু দূরে থাকে, গাড়ি করে যেতে হয় সেখানে। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো। কি হলো? না, আমি যাব না। আমার মেয়ে না বললে আমি কারোর সাথে কোথাও যাব না। আরে যাবে না কেন? আমি তো তোমাকে তোমার মেয়ের কাছেই নিয়ে যাচ্ছি। চলো, চিনি আমাকে খুব ভালো করে চেনে। চলো চলো বলছি। না, আমার ছেড়ে দিন। চলো, আমার ছেড়ে দিন। আমার বাড়ি ছেড়ে আমি কোনোদিন কোথাও যাইনি। পদার্থ প্রেতাত্মা, আমার সামনে তুই মিথ্যে কথা বলছিস। এটা হেমাঙ্গিনী চৌধুরীর বাড়ি।
এটা কার বাড়ি হেম? সেটাকে তুমি ওদের বলবে না আমি বলবো? এইভাবে ঠাম্মিকে নাম ধরে ডাকা? যাক, ভালোর জন্য সবকিছুই করতে হবে। ঠাম্মির স্বামী তো ঠাম্মিকে ঠাম্মি বলে ডাকবেন না। মা মা বাবা কেন এলো গো? যাক, চিনতে কোনো অসুবিধা হয়নি তাহলে। এবার দেখো তো একে চিনতে পারো কিনা। মা গো, এ তো ভূতেদের লাইন লেগে গেছে। পিসিমণি, পিসিমণি, উনি কে গো? আমার বড়টা দীপঙ্কর চৌধুরী। আজ তোমাকে আমি একটাই প্রশ্ন করবো হেমাঙ্গিনী, কে মারলো আমাদের? তুমি? আর চুপ করে থেকে লাভ নেই কর্তামা। আপনার পাপের বোঝা বাড়তে বাড়তে এতটাই বেড়ে গেছে যে এখন সেই পাপই আপনার গলা ধরে টিপতে চাইছে। দম পুরোপুরি আটকে আসার আগে সবকিছু স্বীকার করুন কর্তামা, না হলে শুধু আপনি না, এই বাড়ির কেউ রক্ষা পাবে না, কেউ না। মা মা কি পাপ করেছে বলে দাও না মা, নাহলে আমরা সবাই তো। ঘুঘুই দেখেছো ছোট পিসি? একেই বলে মরার ওপর খাঁড়ার ঘা। দেখ এবার ফাঁদে পড়লে কেমন লাগে। বলুন কর্তামা, কে আমাকে ওইভাবে পুড়িয়ে মারলো? পাপ স্বীকার করলে জেল, না করলে মৃত্যু। মরে আমার কাছে চলে আসতে চাও হেম? আমার সঙ্গে না গেলে মেয়ের সর্বনাশ হয়ে যাবে। কেন মারলেন আমার মাকে? কেন অত কষ্ট দিলেন ওই বেচারিটাকে? আমি আলাপিকে মারিনি। আলাপিকে কে মেরেছে তাহলে? তার নাম বলো। ওকে মেরেছে মেরেছে। মন যে বলে চিনি